সকল দল ও অংশীজনদের শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। কি আলোচনা হলো, কেমন সরকার গঠন হতে যাচ্ছে, সব মিলিয়ে আলোচনা হলো। সব তোমাদেরকে আমি একটু পরে আমরা দুজনই ফেসবুক করে জানাই দেবো। আমরা খুব জরুরি মিটিংয়ে যাচ্ছি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তো দর্শক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে এই যে বর্তমান সময় কি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবং শেখ হাসিনা, এই স্বৈরাচার শেখ হাসিনা কীভাবে পালিয়েছে, সেই ভিডিওটা ক্লিপটা আছে আমাদের কাছে। চলুন আমরা একটু দেরি না করে সেই ভিডিও ক্লিপগুলো আগে দেখে আসি। সকল দল ও অংশীজনদের শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা। এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা,
বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করবো, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে। ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল, তাদের নেতৃত্বে জীবন দিয়ে, তাদের আহ্বানে জীবন দিয়েছিল। তাদের সাথে তাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে। বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে। কারণ যদি এখানে কোনো ধরনের চক্রান্ত বা পরিকল্পনার অংশ নেয়, এই ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিমকে বসাতে চায় এবং সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদের উপর গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে। এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তাদের কিন্তু বিচার করতে হবে। কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা নির্দ্বিধায় বিচার মানে আইন হাতে তুলে নিব না। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে। এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমাদের সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা, যানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার ঘোষণা কিন্তু আগেই দিয়েছিলাম। আমরা মনে করি ছাত্রদের নেতৃত্বে আন্দোলন অভ্যুত্থান ঘটেছে। ছাত্ররা এই মুহূর্ত থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন এবং আমাদের যে লিয়াজু কমিটিটি সেটি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আবদুল্লাহ তার সমন্বয়ে রাতের মধ্যে একটি লিয়াজু কমিটি আমরা ঘোষণা করব। হলো কেমন সরকার গঠন হতে যাচ্ছে সব মিলিয়ে এই আলোচনা হলো সব তোমাদেরকে আমি একটু পরে আমরা দুজনই ফেসবুক করে জানাই দেবো। আমরা খুব জরুরি মিটিংয়ে যাচ্ছি, কিন্তু 10 মিনিটের মধ্যে জানাই দেবো। ঠিক কিন্তু আছে? এখন সরকারের প্রধান কে, নির্বাহী প্রধান কে আছে এখন এইখানে একটু ছোট করে বলে যান। রাষ্ট্রপতি আছেন কেউ? এখন স্টুডেন্টের যারা গ্রেপ্তার আছে বা আটক আছে এই কদিনে আমি বিষয় সংক্ষেপে বলি, শোনো, স্টুডেন্টদেরকে যারা আটক আছে তাদেরকে ইমিডিয়েটলি ছাড়ার ব্যবস্থা করা হবে, ইমিডিয়েটলি। তারপর হচ্ছে আমাদের যাদের চার সমন্বয় আছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে পরবর্তী সরকারের রূপরেখা কী হবে, সরকার কী হবে এটা করা হবে, চেষ্টা করা হবে আগামী 1-2 দিনের মধ্যে করার জন্য। আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য চেষ্টা করা হবে। আর যেহেতু পুলিশ মাঠে নাই, থাকতে পারছে না, এই জন্য আর্মি চেষ্টা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য, সবাইকে শান্তি শৃঙ্খলার সাথে একটু ধৈর্য ধরার জন্য আবেদন করা। তো সরকার গঠিত হবে সেখানে কি স্টুডেন্টের কোনো প্রতিনিধি বা এটা থাকবে নিয়ে কিনা? এখন আমি কিছু বলতে পারবো না, তোমরা ভালো থেকো। হ্যাঁ, ভিত্তিতেই পরবর্তী তাদের প্রস্তাবনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবেন, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সকল বন্দীদের মুক্তি করা, তারপরে হচ্ছে যে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, এবং তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে কোনো অরাজক পরিস্থিতি দেশে যাতে না হয়, শান্তি শৃঙ্খলার যাতে ঠিক থাকে, এই বিষয়ে সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আমরা ছাত্রদের কাছে আহ্বান জানাই, তারাও যাতে আহ্বান জানায়। ভিতরে কি নাম প্রস্তাব করা হয়েছে? ছাত্ররা কি প্রস্তাব করে সেটার অপেক্ষা আছে, ছাত্রদের সাথে বৈঠক করার দায়িত্ব নেওয়া। ভিতরে তাহলে ছাত্রদের কোনো প্রতিনিধি ছিলেন না? ছাত্রদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার যে চেষ্টা, সেটা আসলে যেভাবে প্রতিনিধিত্ব আসা দরকার ছিল সমন্বয়কদের সাথে যোগাযোগ করে উঠতে পারা যায়নি। জাতি আজ ৩৬শে জুলাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করেছে।
আর দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরশাসক, বাংলার ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক খুনি হাসিনা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা বাপ এবং মেয়েকে একই মাসে পতন ঘটিয়েছে। তো এখানে ভিডিও ছিল, কয়েকটা ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো এই ভিডিও সম্পর্কে আপনারা মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। সেই আপনাদের মতামত, মূল্যবান মতামতগুলো, কে কি পরবর্তীতে কি হতে যাচ্ছে এবং শেখ হাসিনার যে ভিডিওটা রয়েছে পালানোর, সেই ভিডিওটা রয়েছে। তো এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো একটা লাইক করুন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।